আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছে বিপাশা চক্রবর্তী। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সভা সমাবেশের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন সহ সব ধরনের কর্মকাণ্ড। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রকাশনা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ফেসবুক পেজ সহ সাইবার স্পেসেও কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে এবারের অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলিউর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর। প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, একটি গাড়ির মালিকানাও তার নামে নেই। ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা। শেখ হাসিনার হাতেই দেশে গুমের সূচনা উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সবার সমর্থন রয়েছে। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল, পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে ভারতের টেলিভিশন। সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মনে করি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানালেন CCAMM নাসির উদ্দিন। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে কার্টার সেন্টারের 6 প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, প্রাক নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে এসেছে কার্টার সেন্টার। নির্বাচন ইস্যুতে সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছে প্রতিনিধি দল। আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকার কথাও জানায় কার্টার সেন্টার। সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব, কোনো অসুবিধা নেই। আপনার প্রজ্ঞাপনটা আসতে দেন না। আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা এবং উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। সোমবার তাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা তদন্ত প্রতিবেদনে এসব অভিযোগ উঠে আসে। এর মাধ্যমে চলতি মাসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। আর জানাচ্ছেন সাবরিনা মজুমদার। গেল বছরের জুলাই আগস্ট রাস্তায় তখত নিরস্ত্র ছাত্র জনতা, বিপরীতে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। চলছে নির্বিচারে গুলি ও হামলা। এরই মধ্যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সরাসরি নির্দেশ উস্কানি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 3 সপ্তাহে নির্বিচারে হত্যা করা হয় 1400-এর বেশি ছাত্র জনতাকে, আহত হয় প্রায় 25,000 ছাত্র জনতা।
শেখ হাসিনাকে প্রধান আসামি করে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছে তদন্ত সংস্থা। আর এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত করা হয় আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকেও। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেতে সময় লেগেছে 6 মাস 28 দিন। জুলাই আগস্ট গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনা হয়েছে। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে। মাত্র আইনটা হয়েছে, এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। এটি হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদন। এ মাসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। বিদ্যমান এখন আছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলি বর্ষণ করে 3 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সোমবার দুপুর লেদা এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান টেকনাফের হিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, সিদ্দিক হোসেন, রবিউল আলম এবং মাহমুদ হোসেন 3 জনই হিলা ইউনিয়নের পূর্ব লেদার লামার পাড়ার বাসিন্দা। তারা কেউই জেলে না, তবে কেন তারা নাফ নদীতে নেমেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানায়, নাফ নদীতে তারা নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়, পরে ধাওয়া করে আটক করে নিয়ে যায় তাদেরকে। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।